আর বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা মোমো রেসিপি, দেখুন আমি এটা বানানোটা দেখালাম না, অনেক বড় হয়ে যাবে বলে আমি পুরো রেডি করে রাখছি। রেডি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারাও বাড়িতে তৈরি করে ডিপ ফ্রিজে একটা টাইট কন্টেনারে রেখে দেবেন। যখন বাচ্চাদের দেওয়ার মনে হবে শুধু স্টিম করে দিয়ে দেবেন। যাই হোক, এটা চিকেন মোমো, একই রকমের শেপ বানিয়ে নিয়েছি। এখন আমি এটা স্টিম করব। স্টিম করাটাই আমি দেখাচ্ছি। এই ধরুন সন্ধ্যার সময়টা বেশ আগের থেকে বানিয়ে রাখলে বাচ্চাদেরকে দেওয়া যায় বেশ। আমি এখন একটু সাদা তেল দিয়ে এটা দেখুন ব্রাশ করে নিলাম, তাহলে আর এটার মধ্যে লেগে যাবে না। এইভাবে একটু ব্রাশ করে নেবেন। আমি ছেলে মেয়েদেরকে একটু সন্ধ্যার সময় ভাবছি মোমোই আজকে খেতে দেবো, তাই আপনাদের সাথে শেয়ার করি। একটু সরিয়ে সরিয়ে দেবো। আমি কিন্তু একসাথে দেব না, কেননা এটা যখন স্টিম হবে আর একটু কিন্তু সাইজে বড় হয়ে যাবে। আমি 7 পিস করেই এটা স্টিম করব। চলুন বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই যে জল দিয়ে দিলাম। এখন আমি মোমোটা বসিয়ে দিলাম, একটু চাপা দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা অন করে নিই। গ্যাসটা অন করে দিচ্ছি। মোটামুটি ধরুন 20 মিনিট তার মধ্যে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার মোমোগুলো কি সুন্দর স্টিম হয়ে গেছে, মানে আর এক একটা কত বড় হয়ে গেছে। এখন আমি এক এক করে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর একদম স্টিম হয়ে গেছে। বানাবেন, বাচ্চাদের তো এগুলো খুব প্রিয় খাবার। আমার ছেলে মেয়ে তো ভীষণ ভালোবাসে। আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। আমি আবার সেকেন্ডবার দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মোমো স্টিমারটা ছোটো, এই জন্য একবারে অনেকগুলো হয় না। আমি কিন্তু স্যুপ তৈরি করিনি, এটা মোমো সস দিয়ে খাবে আমার ছেলে মেয়ে। চলুন আবার দ্বিতীয় ধাপে বসিয়ে দিচ্ছি। মেয়েকে খেতে দেবো। মেয়ে তো মোমো খাওয়ার জন্য ব্যস্ত। ওই সেকেন্ড পার্টটা ওইদিকে স্টিম হচ্ছে, এখন আমি মেয়েকে দিয়ে দিচ্ছি। চলুন, মেয়ে খাবে।